সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ব্যক্তিগত বিমানে রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘ ২৪ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা বাশার আল আসাদের শাসনের অবসান হয় এই ঘটনার মধ্য দিয়ে। ২০১১ সালে হোমস শহর থেকে আসাদ বিরোধী বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহীরা একের পর এক শহর দখল করতে থাকলে আসাদ সরকারের সেনাবাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ২০১৫ সালে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ইরানও আসাদ সরকারকে রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে। বিশেষ করে ইরানের কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানি সিরিয়ায় রাশিয়াকে যুদ্ধে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাশিয়ার বিমান হামলা ও ইরানি সামরিক সহায়তায় আসাদ সরকার দীর্ঘ সময় ধরে টিকেছিল। তবে বিদ্রোহীদের সাম্প্রতিক অভিযান এতটাই দ্রুত গতিতে এগিয়েছে যে ২ সপ্তাহেরও কম সময়ে তারা দামেস্ক শহরের দখলের পথে অগ্রসর হয়। বিদ্রোহীরা ২৭ নভেম্বর আলেপ্পো দখলের অভিযান শুরু করে। মাত্র ১২ দিনের মধ্যেই হোমস সহ গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে তারা দামেস্কে পৌঁছে যায়। রোববার ভোরে হোমস শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পর বিদ্রোহীরা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হতে থাকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শহরের উপকণ্ঠে গোলাগুলির শব্দ শোনা গেছে। সিরিয়ার বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি জানিয়েছেন দামেস্কের আশপাশের এলাকা মুক্ত করার কাজ চলছে। বিদ্রোহী নেতা জোলানি নির্দেশ দিয়েছেন সরকারি কোনো স্থাপনায় যেন কেউ হামলা না করে এবং কারো উপরে প্রতিশোধ যেন না নেয়। বিদ্রোহীরা জানিয়েছে তারা ইতিমধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিও এবং বিমানবন্দর দখলে নিয়েছে। শহরে কোনো সরকারি সেনার উপস্থিতি নেই বলেও তারা দাবি করেছে। বাশার আল আসাদ কোথায় গেছেন তা নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে তিনি তার মিত্রদেশ রাশিয়া বা ইরানে আশ্রয় নিয়েছেন। বিদ্রোহীদের তীব্র চাপে পড়ে সিরিয়ার সেনাপ্রধান ইতিমধ্যে বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু থেকেই তুরস্ক, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে। তবে ইরান ও রাশিয়ার সামরিক সমর্থনের কারণে আসাদ সরকার এতদিন টিকে ছিল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতে যুক্ত না হওয়ার পক্ষে মত দিয়েছেন। তিনি এক টুইটে বলেছেন, এই যুদ্ধ যার খেলা তাদের খেলতেই দেওয়া উচিত। বিদ্রোহীরা বর্তমানে সিরিয়ার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি ভূমিকা হবে এবং ভবিষ্যতে দেশটির শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের অবসান এবং আসাদ সরকারের পতন নতুন এক অধ্যায়ের সূচনা করছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।